মনে হচ্ছে বিড়ালটার হাতে মার খেয়ে বুলডগের অবস্থা একেবারে খারাপ। একটু চেক করতে হবে মরে গেল নাকি বেঁচে আছে। বুলডগ ভাইয়া, তুমি কি বেঁচে আছো নাকি জ্ঞান হারিয়েছো? আরে, আমাদের বুলডগ ভাইয়া তো বেঁচে আছে, শুধুমাত্র জ্ঞান হারিয়েছিল। আমার মাথা ঘুরছে, কিন্তু কে আমাকে মেরেছিল? আমি দেখেছি, টম বিড়াল একটা গুন্ডা ভাড়া করেছে, ওই বিড়ালটা তোমাকে মেরেছে। চলো, ওকে গিয়ে আজকে আমরা দুজনে এইভাবে খেলাবো। ঠিক বলেছ। কোনোভাবে পাজিটাকে ছাড়লে চলবে না। উদম কেলানি কেলাতে হবে। তুমি আমার শরীরের রক্ত গরম করে দিয়েছ। এইবার গিয়ে উদুম কেলাবো পাজিটাকে। বেটা, হতচ্ছাড়া, তোর কত বড় সাহস! তুই চিনিস না বুলডগকে? বুলডগ কে আছিস, তোকে দেখাবো আজকে। বুলডগটা তো একা একা বেড়ালটার সঙ্গে পারবে না। আমি হলাম ইন্টেলিজেন্ট জেরি, আমিও আসছি। আমার মেজাজ সবসময় কারেন্টের মতো হাই ভোল্টেজে থাকে। সামনে যাকে পাই তাকেই পিটাইতে ইচ্ছা করে। এখন তো কেউ সামনে নাই, তাই নিজে ছবি এঁকে সেই ছবিকে পিটিয়ে মেজাজ ঠান্ডা করতেছি। এই যে বড় ভাই, আপনার মেজাজ ঠান্ডা করার ওষুধ আমার কাছে আছে। এই নেন কুকিজ খান, মেজাজ ঠান্ডা রাখেন। ধন্যবাদ আমাকে কুকিজ দেওয়ার জন্য। কি ব্যাপার, শালাই দেখি আবার আসছে। এরপর কেলানি খেয়ে কাজ হয় নাই, আবার গিয়ে ওকে কেলানি দেন বিড়াল ভাইয়া। কত বড় সাহস, তুমি আমাকে পিটিয়েছো সামান্য একটা বিড়াল হয়ে? কি ভেবেছো তুমি? আসো, আজকে তোমার সঙ্গে যুদ্ধ করব আমি। এই বেটা কুকুর, একবার কেলানি খেয়ে কাজ হয় নাই, এক্ষুনি তোমাকে উদুম কেলানি দেব। আমার হাতে 500 কেজি ওজনের একটা বক্সিং খেলে নিশ্চিত তোমার শিক্ষা হবে। ওরে বাপরে, কি জোরে একটা ঘুষি মারছে! একেবারে উপরে চলে যাওয়ার ব্যবস্থা করছে। এইবার দাঁড়াও, তোমাকে উদুম কেলানি দিব। এই নাও, এবার তোমার উপরে বসে গিয়েছি, তোমার পিঠের উপরে বসে তোমাকে পিটাবো। টম, তাড়াতাড়ি আমাকে কুকিজ দাও। আগে আমি বুলডগকে 2-4টা থাপ্পড় দিয়ে নেই। অনেক জ্বালিয়েছে পাজিটা আমাকে। টম, ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। একবার শুধু এই বিড়ালটা যাক, তারপরে দেখবা বুলডগ কাকে বলে। হাতুড়ি দিয়ে তোমার একটা একটা করে দাঁত ভাঙবো, তারপরে দেখবে তুমি। বুলডগ ভাইয়ার দেখি এখনো চাপার জোর কমে নাই। নেন বিড়াল ভাইয়া, কুকিজ খান আর বুলডগের চাপার জোর কমিয়ে দেন। বারে বা, কুকিজ দেখলে তো আমার শরীরের শক্তি দ্বিগুণ হয়ে যায়, মারের মোট চলে আসে। গুন্ডা ভাড়া করে আনছি শুধুমাত্র বুলডগকে সায়স্তা করার জন্য। বুলডগ আমার পিছনে লেগেছিল। এই নাও কুকিজ খাও আর বুলডগকে পিটাও। বেচারা বুলডগ কতই না মার খাচ্ছে, কি করে যে বাঁচাবো বুঝতে পারছি না, বেড়াল দুটো তো অনেক পাজি। টম, তুমি আমাকে কুকিজ দিতে থাকো। যতক্ষণ আমাকে কুকিজ দিতে থাকবা, ততক্ষণ আমার হাত চলতেই থাকবে। কুকুরকে পিটিয়ে কিভাবে মানুষ বানাতে হয় সেটা আমার জানা আছে। কি ব্যাপার, হাতে দেখি একটাও কুকিজ লাগতেছে না। বাপরে বাপ, কুকিজ তো শেষ হয়ে গেছে। বড় ভাই, তাড়াতাড়ি পালাইতে হবে আমাকে। কুকিজ শেষ। এক দৌড় দিয়ে এলাকা ছাড়বো আমি। কি ব্যাপার, বিড়ালটা পালালো কোথায়? আমাকে কুকিজ দেবে না, ভাড়া করে এনেছে আবার। এক্ষুনি আসতেছি, এবার তোমাকে ধোলাই দিব। ভাইরে ভাই, বাঁচতে চাইলে তাড়াতাড়ি যেদিকে চোখ যায় সেদিকে দৌড়াইতে হবে। বিড়ালটা আমার পিছনে লেগেছে, আজকে আমার উপরে যাওয়ার ভিসা কনফার্ম করে দিবে। কোন দিকে যে লুকাবো বুঝতে পারতেছি না। এই দিকে যাই তাড়াতাড়ি। এই বেটা বিড়াল, যাচ্ছিস কোথায়? কি সাংঘাতিক ব্যাপার, এদিকেই তো আসছে। জেরি, তাড়াতাড়ি এখান থেকে পালাও। কোন দিকে পালাইবা? এই ঘরে আসো। বুলডগ এই ঘরের ভিতরে গেছে, আমিও এই বুলডগের সাথে সাথে পিছে পিছে ঘরের ভিতরে যাই। তাহলে আর কোনোভাবে আমাকে ধরতে পারবে না বিড়ালটা। তাড়াতাড়ি যে যে দিক দিয়ে পারো সেই দিক দিয়ে ভাগো। একেবারে ক্ষেপে গিয়েছে বিড়ালটা। ওই তো সামনে জেরির ঘর, তাড়াতাড়ি জেরির ঘরে ঢুকে পড়ি, কিন্তু মাথা ঢুকলেও তো পাছা ঢুকতেছে না। বাপরে, বিড়ালটা তো এদিকে তাকিয়ে আছে। বুলডগ, তাড়াতাড়ি ভেতরে ঢোকো। এরে বাপরে! হ্যাঁ, এই জন্যই বুলডগটাকে বলি কম খাবার খাও। দাঁড়াও, ঢুকে পড়েছে, এইবার আমি ঢুকে পড়ি। বাপরে বাপ, কি সাংঘাতিক বিড়াল! দাঁড়াও, আমিও আসতেছি তোমাদের পিছনে। আও, বাড়ি খেয়ে একেবারে পড়ে গেলাম। বিড়ালটা যা খেপা খেপেছে, আজকে আর আমাদের রক্ষা নাই মনে হয়। আপনাদের সকলকে জানানো হচ্ছে, একটা বিড়াল পাগলাগারদ থেকে পালিয়ে চলে গেছে। যদি বিড়ালটাকে কেউ দেখেন তাহলে তাড়াতাড়ি পুলিশের কাছে খবর দেন।